তারস্বরে লাউডস্পিকার বাজিয়ে টোটোতে 5টি মাইক বেঁধে ব্যাঞ্জো বাজিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘিঞ্জি ব্যানাচিতি বাজারে মঙ্গলবার সন্ধ্যায় প্রচার করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বাজারের ভিতরেই বিজেপি কর্মীদের নাচতেও দেখা গেল। চরম আওয়াজে বাজারে আসা অনেকেই অস্বস্তিতে পড়ে কানে আঙুল চাপলেন। ব্যাপক যানজটও তৈরি হলো। তৃণমূলের তরফে বিজেপির প্রতি ইঙ্গিত করে অসভ্য বলা হয়। তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি, চলে যাক বাংলাদেশে পাঠাবো, এটাও জেনে রাখুন। মহিলাদের ওপর অত্যাচার করছে ওরা, 4 তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলবো ওদের। এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, যেভাবে ডিজে বাজিয়ে ব্যানাচিতি বাজারে প্রচার করছেন বিজেপির প্রার্থী, তাতে অনেক দোকানদাররা অভিযোগ জানিয়েছেন। বিজেপির প্রার্থী যদি এমন অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না। দেখুন, গাড়ি ভাঙচুর, গো ব্যাগ, কালো পতাকা দেখানো, এখানেও শুরুর সময় পাথর ছুঁড়েছে, এটা নতুন কিছু নয়। এই রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপাত বাড়ছে। আপনি দেখুন 4 তারিখ আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে। আমাকেও কালো পতাকা দেখিয়েছে, এখন সাপের কোমর ভেঙে গেছে, লেজটা নড়ছে খালি। দেখে রাখুন, সব ঠান্ডা হয়ে যাবে। ওদের বাপের কি যায় আছে? আমরা লাউড স্পিকার বাজাচ্ছি, নির্বাচন কমিশনের, ওদের ফাটছে কেন? এত চলে যাক বাংলা ছেড়ে, বাংলাদেশে চলে যাক, এত কষ্ট হতো। আর বাংলাদেশে পাঠাবো ওদের, জেনে রাখুন। ওদের বাংলাদেশে ওদের লোকের সমস্যা কি? লোককে লুটে খেয়েছে, চুষে খেয়েছে, মহিলাদের লুট করেছে, কথা বলে লজ্জা করে না? চৌরাস্তায় কাপড় খুলবো ওদের, ভোটের পরে বলে দিচ্ছে দিলীপ ঘোষ। অসভ্যতা করেছেন দোকানদাররা। কেন? যারা দোকানদারের জিনিসপত্র কিনতে আসেন তারাও বারবার ফোন করে অনুরোধ করছেন, দাদা দুর্গাপুরে এরকম দশা হতে দেবেন না, আপনারা তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব, আপনারা এটা হস্তক্ষেপ করুন। তাই আমি তীব্র নিন্দা করছি। এবং আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষের মতন মানুষ যিনি দাঁড়িয়েছেন প্রার্থী, তিনি যদি দুর্গাপুরের মানুষের কাছে অসভ্যগিরি করেন, অসভ্যতার জবাব দুর্গাপুরের মানুষ দিতে জানে, তার জন্য তৈরি থাকুন। তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে না।